হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞে মেতেছিল বিএনপি জামাত। মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে সরকার। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে কারফিউ শিথিল করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় সরকার প্রধান আরও বলেছেন, তাণ্ডবলীলায় জড়িতদের খুঁজে বের করে বিচার করা হবে। গাজীপুরের তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেরে গাছের সাথে ঝুলিয়েছে, পুলিশ আহত হয়েছে, হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে। এই যে ঘটনাগুলি, এই যে ক্ষতিগুলি, এই ক্ষতিগুলি কার? এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো? ছাত্রদেরটা তো আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোর্টের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাইকোর্টের প্রজ্ঞাপনের বিরুদ্ধে মামলা আপিল করে দিয়েছি, আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে। তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি, আর্মি নামিয়েছি, কারফিউ দিয়েছি। এই কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। এফবিআই লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ জেলে শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রী দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। বয়স্ক রাজনীতিবিদ কিন্তু আমি চিনি সবাইকে, কার কি মহত্বতা আমি জানি, কিন্তু আমি দেশটাকে ভালোবাসি। যারা আমার দল করেন না, আমাদের হয়তো ভোটও দেয় না, তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে। ব্যবসায় কখনো আমরা হাত দেইনি, ব্যবসায়ীদের ব্যবসা করতে দিয়েছি, ব্যবসাকে উৎসাহিত করেছি, সব রকম সুযোগ দিয়েছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলি হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। তাহলে আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে। যারা আন্দোলন করেছে ধৈর্যের সতর্কায় বারবার তাদের কথা শুনেছি, যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি। এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো? এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই। সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে যেখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে সেটা আপনারা খোঁজ নেন, যে অর্থগুলি কোথা থেকে আসছে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে। এই দুর্বৃত্তদের, এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো।